নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব ইভিএম মেশিন টেম্পারিং নিয়ে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর রয়েছে, ৭৭টি মেশিনে ইভিএম মেশিনে টেম্পারিং করা হয়েছে। কোনোটাতে দেওয়া হয়েছে স্যালোটেপ, কোনোটাতে আতর মাখানো হয়েছে। এই স্যালোটেপ বা আতর কারা দিয়েছে, কিভাবে দেওয়া সম্ভব, এত কড়া নিরাপত্তার সত্ত্বেও, ওয়েব কাস্টিং এর সত্ত্বেও, সিসি ক্যামেরা থাকার সত্ত্বেও, সেন্ট্রাল ফোর্স থাকার সত্ত্বেও, পোলিং অফিসার থাকার সত্ত্বেও এই ইভিএম মেশিনে যে স্যালোটেপ দেওয়া বা আতর মাখানো, এটা কিভাবে সম্ভব হলো, কারা করতে পারে, এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব ১ নম্বরে। ২ নম্বরে আমরা আলোচনা করব যে এই মুহূর্তে পুনর্নির্বাচনের ইঙ্গিত দেওয়া হয়েছে সিইও দপ্তর থেকে, সেই বিষয়ে কথা বলবো। কোন কোন বুথে আবারও পুনর্নির্বাচন হতে চলেছে। ৩ নম্বরে আলোচনা করব যে আগামী দিনে প্রথম দফা মানে এক দফাতেই ভোট করার সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। কেন এই সিদ্ধান্ত, সেটা নিয়ে ব্যাখ্যা করব। এরপরে আমরা আলোচনা করব যে এক্সিট পোল নিয়ে। অতএব ফল ঘোষণা হওয়ার আগে, ভোটের যে ফলাফল সেটা ঘোষণা হওয়ার আগে বিভিন্ন সংস্থা থেকে, রেপুটেড সংস্থা থেকে এক্সিট পোল নিয়ে তারা কিন্তু একটা রেজাল্ট প্রকাশ করে দেয় বা তাদের মতামত তারা সমীক্ষা করে তারা জানায় যে কারা এই ভোটে বা এই বিধানসভা ইলেকশনে কারা জিততে চলেছে, কে কতগুলি আসন পেতে চলেছে, এটা কতটা সত্য, কোনটা আপনি বিশ্বাস করবেন, কোন সংস্থার কথা আপনি বেশি বিশ্বাস করার সম্ভাবনা আপনার থাকবে, সেই সমস্ত নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমে আসি যে ইভিএম মেশিনে টেপ কারা লাগালো বা কিভাবে লাগানো সম্ভব। এখন বিষয়টা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন যে এত কড়া নিরাপত্তা থাকার সত্ত্বেও, যেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, যেখানে ওয়েবকাস্টিং চলছে, সিসি ক্যামেরা রয়েছে, যেখানে পোলিং এজেন্টরা রয়েছেন, যেখানে পোলিং অফিসাররা রয়েছেন, এতজন এত কিছু নিরাপত্তার সত্ত্বেও, এত কিছু নজরদারির সত্ত্বেও এই টেপ কিভাবে দিচ্ছে? নিশ্চয়ই এনাদের যে ডিউটি বা এনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বে নিশ্চয়ই ঘাটতি রয়েছে, না হলে এটা কিভাবে সম্ভব, এমন মন্তব্য কিন্তু অনেকেই করছেন। এখানে আমি আপনাদেরকে খুব ক্লিয়ার করে জানাই যে অ্যাকচুয়ালি যেখানে ইভিএম মেশিনটা রাখা রয়েছে, যেটা ইভিএম ভোটিং মেশিন যেখানে রাখা রয়েছে, সেটা হচ্ছে ভোটিং কক্ষ বা ভোট কম্পার্টমেন্টের ভেতরে, যেখানে কোনো সিসি ক্যামেরার নজরদারি থাকে না, যেখানে কোনো সেন্ট্রাল ফোর্সের নজরদারি থাকবে না, যেখানে কোনো পোলিং এজেন্ট হোক বা পোলিং অফিসাররা হোক, যেখানে তারা যেতে পারে না কোনো লিগ্যাল কারণ ছাড়া। মানে ধরুন আপনি একজন ভোটার হিসেবে ভোট দিতে গেলেন, ভোট দিতে গিয়ে আপনি সঙ্গে করে টেপ আপনার পকেটে করে নিয়ে গেছেন, স্যালোটেপ নিয়ে গিয়ে আপনি কোনো একটি রাজনৈতিক দলের, আমরা দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটেছে যে বিজেপির যে প্রতীকের সোজা যে বাটনটা প্রেস করলে ভোটটা দেওয়া হয়, বিজেপির বাটনের সোজাই কিন্তু বাটনটাকে অ্যাকচুয়ালি লক করে দেওয়া হয়েছে, স্যালোটেপ দিয়ে মেরে দেওয়া হয়েছে, যাতে কেউ খুঁজে না পায়, যাতে কেউ দেখতে না পায়, যাতে কেউ হচ্ছে এই স্যালোটেপ মারা দেখে ওখানে কেউ না প্রেস করতে পারে। এমন উদ্দেশ্যে কিছু দুষ্কৃতী মনোভাবাপন্ন মানুষ এই ধরনের বা ভোটার এই ধরনের কাজ করে থাকেন। এই ধরনের কাজ যারা করেন, যে মেন্টালিটিতে করা হয়, তারা এক প্রকারের দুষ্কৃতী বলা যেতে পারে। সেক্ষেত্রে আপনি ভোট দিতে গিয়ে সঙ্গে করে স্যালোটেপ নিয়ে গিয়ে আপনি মারিয়ে দিয়েছেন, দিয়ে আপনি ভোট দিয়ে চলে এসেছেন, আবার কেউ গেছেন গিয়ে ভোট দিয়েছেন, এরকম করে কন্টিনিউ ভোট হতে চলেছে। পোলিং অফিসাররা তখনই জানতে পারবেন যতক্ষণ না কোনো ভোটার গিয়ে ওইখানে, যদি সে ওই প্রতীকে যদি তিনি ভোট দিতে চান, তাহলে সেটা দিতে গিয়ে তিনি যদি সচেতন হন, তিনি যদি এই ভোটিং মেশিন সম্পর্কে তেনার যদি অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তিনি কি করবেন, অভিযোগ করবেন যে আমি যেখানে ভোট দিতে চাইছি সেই বাটনটা লক হয়ে আছে, আপনারা দেখুন। যখন অভিযোগ আসবে তখনই শুধুমাত্র সেই যে ভোটিং কম্পার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে সেটাকে দেখা বা ভেরিফিকেশন করা সম্ভব বা করা হয়। তার আগে কিন্তু কোনো পোলিং অফিসার যারা থাকেন, তিনাদের পক্ষেও কিন্তু অযথা ওই ভোটিং কম্পার্টমেন্টে যেতে পারেন না।
সেই কারণে যতক্ষণ না ভোটারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসবে যে মেশিন ডিস্টার্ব হচ্ছে, কিংবা আমি যেখানে ভোট দিয়েছি সেখানে ভোট পড়েনি, বা হচ্ছে এই ধরনের স্যালোটেপ দেওয়া রয়েছে, এই ধরনের অভিযোগ যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু পোলিং অফিসাররাও সেই সেই কক্ষে যেতে পারেন না। এবং তিনারা যেতে চাইলে অবশ্যই এজেন্টদেরকে সঙ্গে নিয়ে, অবশ্যই সেন্ট্রাল ফোর্স বা সিকিউরিটি যারা থাকে তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু তিনারা দেখতে যান, বা সেই কম্পার্টমেন্টে, ভোটিং কম্পার্টমেন্টে তিনারা যেতে পারেন। কি কোনো অফিসার এককভাবেই চলে যেতে পারেন না। সেই কারণে আপনারা অনেকেই মন্তব্য করছেন যে এতজন থাকার সত্ত্বেও, এত সিকিউরিটি থাকার সত্ত্বেও কেন এটা হলো। তার কারণ হচ্ছে ওখানে কোনো সিসি ক্যামেরা থাকে না, ওখানে কেউ অযথা যেতে পারেন না। ওটা শুধুমাত্র একটা সিকিউর জায়গা যেখানে গোপনীয়তা বজায় থাকবে। একজন ভোটার ভোট দেওয়ার জন্যই শুধুমাত্র ওই কক্ষে বা ওই জায়গা যেতে পারে। সেক্ষেত্রে যতক্ষণ না অভিযোগ আসছে ততক্ষণ কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই। সেই কারণে অনেকটা দেরি হয়ে যায়, যতক্ষণ অভিযোগ আসছে তার সেই সময়টা পর্যন্ত দেরি হয়ে যায়। এবং একজন ভোটারের পক্ষেই কিন্তু এই সম্ভব, এছাড়া আর কেউই এই টেপ লাগাতে পারে না, বা আতর দেওয়ার যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু দিতে পারে না। এবারে আসছি এই এই স্যালোটেপ কিংবা আতর দেওয়ার যে ইভিএম টেম্পারিং যে বিষয়টা রয়েছে, সেটা এখনো অবধি সিইও দপ্তর থেকে জানানো হয়েছে যে ফলতাতে 32টি বুথে এ ধরনের টেম্পারিং করা হয়েছে। 32টি বুথে, মগরাহাটে 13টি বুথে, ডায়মন্ডে 29টি বুথে এবং বজবজে 3টি বুথে। এই নিয়ে 77টি বুথে এই ধরনের টেম্পারিং করেছে, মানে এই স্যালোটেপ এবং আতর লাগানো হয়েছে। অতএব এই 77টি বুথে তো অবশ্যই পুনর্নির্বাচন হচ্ছেই, এবং সেটা নির্বাচন কমিশন থেকে এখনই জানিয়ে দেওয়া হয়েছে যে 2রা মে এই পুনর্নির্বাচন আবারও অনুষ্ঠিত হতে চলেছে এই সমস্ত জায়গাতে। এবং সিইও দপ্তর থেকে ভেরিফিকেশন চলছে, অবজারভেশন যে টিম রয়েছে তারা কাজ করছেন, তারা যেমন যেমন রিপোর্ট দেবেন সেই মতো করে এই সমস্ত বুথগুলোতে আবারও পুনর্নির্বাচন হবে। এবং সিইও দপ্তর থেকে এটাও জানানো হয়েছে যদি প্রয়োজন পড়ে এই সমস্ত বিধানসভার সবকটি বুথেও পুনর্নির্বাচন করা হতে পারে, এমনও কিন্তু ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে। এবারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে দ্বিতীয় দফাতে 92.47% ভোট পড়েছে। প্রথম দফার মতন দ্বিতীয় দফাতেও ভোটের স্রোত, ভোটের জোয়ার ছিল। ভোটারদের তারা নির্দ্বিধায় নিঃসংকোচে তারা ভোট দিয়েছেন এখন অবধি যে খবর রয়েছে। এবারে যেটা বিষয় হচ্ছে, সেই 4 মেতে আমরা জানতে পারবো কোন দল জয়লাভ করলো এবং কোন দলের থেকে আগামী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। যিনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই থাকবেন নাকি পরিবর্তন হবে, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানান প্রশ্ন, নানান গুজব, নানান মন্তব্য, নানান মতামত এই মুহূর্তে চলছে। তবে এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করব যে এক্সিট পোল নিয়ে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি টিভি চ্যানেল, নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে, বিভিন্ন চ্যানেল বিভিন্ন এজেন্সিদের যে এক্সিট পোল রয়েছে সেগুলো তিনারা দেখাচ্ছেন, সেগুলো নিয়ে ব্যাখ্যা হচ্ছে। আমি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে এই এক্সিট পোল বিষয়ে একটা ক্লিয়ার ইনফরমেশন দেব যে কোন এজেন্সিদের যে এই এক্সিট পোল আপনারা বিশ্বাস করতে পারেন, বা এই এক্সিট পোল কতটা সত্যতা রয়েছে, বিশ্বাস করা যায় কিনা, কতটা বিশ্বাস করতে পারেন, এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত বলি, বিভিন্ন এজেন্সি রয়েছে যারা বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের সমীক্ষা তিনারা করে থাকেন। কেউ ফিজিক্যাল সমীক্ষা করে থাকেন, মানে যে ভোটারদের সঙ্গে কথা বলে যে কাকে আপনারা ভোট দিয়েছেন, কোন সরকার চাইছেন, বা পরিবর্তন করতে চাইছেন কিনা, নাকি এই সরকার থেকে যাবে, এভাবে কিন্তু নানান ধরনের তারা সমীক্ষা চালায়। আবার কোনো সংস্থা অনলাইনের মাধ্যমে ডিজিটাল প্রসেসে তিনারা কিন্তু সমীক্ষা চালায়। তো এই সমীক্ষা চালিয়ে তিনারা দেখেন 5 লক্ষ 10 লক্ষ এই ধরনের সমীক্ষাতে তারা ভোট নেন, ডিজিটাল প্রসেসেও ভোট নেন, আবার কেউ ফিজিক্যালি সরাসরি গিয়ে তিনারা জিজ্ঞাসাবাদ করেন। এইভাবে কিন্তু বিভিন্ন এজেন্সিরা বিভিন্নভাবে তিনারা সমীক্ষা চালায়, এবং সেই সমীক্ষা চালিয়ে তিনারা তিনাদের মতো করে এক্সিট পোল নিয়ে তিনারা একটি রেজাল্ট বা তাদের মতামত তারা দেওয়ার চেষ্টা করে। তো এক্ষেত্রে দেখা গেছে যে একাধিক এজেন্সি রয়েছে,
একাধিক এজেন্সির একাধিক মতামত রয়েছে বা একাধিক বিভিন্ন টাইপের যে এক্সিট পোল সেটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। যদি অ্যাকচুয়ালি এর সঠিক সত্যতা থাকতো তাহলে প্রত্যেকটি এজেন্সি যারা কাজ করছে তাদের প্রত্যেকের অন্ততপক্ষে 80% এজেন্সির সেম হওয়া উচিত। কিন্তু দেখা গেছে যে বিভিন্ন এই এজেন্সিগুলো যারা এই এক্সিট পোল নিয়ে কাজ করে তাদের মতামত বিভিন্ন টাইপের হয়ে থাকে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সাপোর্টের কিছু এজেন্সি থাকে, তারা ওই রাজনৈতিক দলটাকে এগিয়ে রাখার চেষ্টা করে। তো এক্ষেত্রেই এক্সিট পোল নিয়ে বেশি লাফালাফি বা মাতামাতির কিছু নেই। যতক্ষণ না অরিজিনালি ভোট গণনা হচ্ছে 4 মেতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো নিশ্চয়তা নেই কি হতে চলেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে উল্টো হয়ে যেতে পারে। এজেন্সিগুলো যে কিছু কিছু এজেন্সি যে তাদের যে সমীক্ষা, তাদের যে মতামত, তারা যে এক্সিট পোলটা শো করছে সেটা উল্টো হয়ে যেতে পারে, পুরো উল্টে যেতে পারে। সেক্ষেত্রে এই এক্সিট পোল নিয়ে বেশি মাতামাতির কোনো প্রয়োজন নেই। এর সত্যতা কখনো হয়ে যায়, কখনো আবার হয় না। অতএব এক্সিট পোল আপনার মতামতের মতো। আপনি যে দল সাপোর্ট করছেন, আপনি সেই দলের হয়ে বলছেন যে আমার দল এত আসন পেয়ে যাবে। ঠিক একইভাবে এই এক্সিট পোলের যে এজেন্সিগুলো তারাও কিন্তু ঠিক একইভাবে করে থাকে। কিছু কিছু আছে নিরপেক্ষভাবে করে, তবে রেজাল্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সঠিক নিশ্চয়তা আপনি পাবেন না। সে কারণে আমাদের চোখ থাকবে 4 মেতে কি হতে চলেছে, যে যেই সরকার রয়েছে পশ্চিমবঙ্গে সেই সরকারের প্রত্যাবর্তন নাকি পরিবর্তন। চোখ থাকবে 4 মে। আপনারা এতক্ষণ দেখছিলেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।